ধমকিতে আমি ভয় পাচ্ছি না। আমিও চাই সত্যিটা সবার সামনে আসুক, সবার সামনে আসুক, আপনি যে ভুল সেটা প্রমাণিত হোক। আর আমিও প্রমাণ করব যে আপনি ভুল। আমি অপেক্ষা করে আছি মমকে বড় মুখ করে বলতে, মম কল দ্য পুলিশ এন্ড অ্যারেস্ট হার। ঠিক সেইভাবে যেভাবে আপনি রাতুল মামাকে বলেছিলেন। আপনি পুলিশ ডাকুন, আপনি পুলিশ ডেকে ওনাকে পুলিশের হাতে তুলে দিন। পুলিশ ঠিক ওনার মুখ থেকে সত্যি কথা বের করে নিয়ে আসবে। আমার মম সব সময় এক কথা বলে জানেন তো, সময়ের চাকা ঘুরবে, আর সেটা আপনার ক্ষেত্রেও ঘুরবে। আমিও তারই অপেক্ষা করছি মিস্টার চ্যাটার্জি। সময় আসবে আর আমি আমার মা বাবার খুনিকেও খুঁজে পাবো। আমি সেই সময়ের অপেক্ষাতেই আছি মিস্টার চ্যাটার্জি। আপনার জায়গা তো জেলে হবে, সেখান থেকে অপেক্ষা করবেন। যদি তার উল্টো হয়? মানে কি বলতে চাইছেন? যদি এটা প্রমাণিত হয় যে অ্যাশের বিয়ে থেকে উধাও হয়ে যাওয়ার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তখন আমাকে যে জোর করে বিয়ে করেছে তাকে অ্যারেস্ট করাতে পারবো তো? তার জায়গাটাও জেলে হবে তো? দাভাই, দাভাই দরজাটা খোল। দাভাই অ্যাশ, কি হয়েছে অ্যাশের? স্যার তোমাকে কথা দিয়েছেন অ্যাশের কোনো বিপদ হবে না। দাভাই অ্যাশ এসছে নিচে, তোকে ডাকছে, তুই চল, তুই তাড়াতাড়ি আয় দাভাই। অ্যাশ, রনু আসছে না কেন? রনু কোথায় গেল? না না, আমাকে রনুর সাথে দেখা করতেই হবে। রনু বেবি, রনু! তুমি হুটহাট করে রনুর ঘরে আর যেতে পারো না। কেন? ওয়াই? এই বাড়িতে আমি রনুর ঘরে যে কোনো সময় যেতে পারি। সেটা তুমি আগে পারতে অ্যাশ, এখন আর পারো না। আগে পরে? হোয়াট ইজ দিস? কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। আমি এখন কেন রনুর ঘরে যেতে পারবো না? কারণ ওর ঘরে ওর স্ত্রী আছে, আজ ওদের ফুলসজ্জা। হোয়াট? রনু বেবি বিয়ে করে নিয়েছে? আপনারা অ্যাশকে জানাননি যে রনুর বিয়ে হয়ে গেছে? সেই সুযোগটা কি ও আমাদের দিয়েছে? বাড়িতে ঢুকেই তো বললো আমাকে চ্যাটার্জি ভিলাতে নিয়ে চলো, আমার অনেক কথা বলার আছে, আর তারপরেই তো এখানে চলে এলো। তাহলেও আপনাদের তো উচিত ছিল ওকে জানানোটা। কি বলি বলুন তো? সত্যি বাবা, অ্যাশ, রণ দাদু ভাই তো বিয়ে হয়ে গেছে, আর এসে তুমি ঝামেলা বাড়িও না তো। তাছাড়া বিয়ের দিন তুমি কোথায় চলে গিয়েছিলে? তুমি তো বিয়ের রাতে পালিয়ে গেছিলে। তোমার রণবেবী কি করতো? মমের সম্মান বাঁচানোর জন্য ও তো বিয়েটা করতে বাধ্য হয়েছে। কাকে বিয়ে করেছে রনু? হ্যাঁ, হু দ্য হেল ইজ শি? কাকে বিয়ে করেছে রনু? হ্যাঁ, কি হলো বলো? তোমরা চুপ করে আছো কেন? রনু কাকে বিয়ে করেছে? কি হলো বলো? রনু কাকে বিয়ে করেছে? এখানে কি করছে? হ্যাঁ, এত রাতে রনুর সাথে মিডিয়ার কাজ এখনো শেষ হয়নি? টিনা মামি কি করছে এখানে? প্লিজ, কি ইনোসেন্ট বলো তো, ওর কাজ কি শেষ হবে? ও তো এখানে আরো জাঁকিয়ে বসতে চাইছে। কেন? ও বুঝেছি, অ্যাশের কি হলো সেইটা জানার জন্য, নিউজ করার জন্য এখনো এই বাড়িতে পড়ে আছে। দাঁড়াও, বেরো বেরো এ বাড়ি থেকে, আমি বলছি বেরো, রাইট নাও বেরো।
অ্যাশ, অ্যাশ তুমি ঠিক আছো তো? কেন, ওর কি ঠিক থাকার কথা ছিল না? আমি সে কথা বলিনি। আমি চেয়েছি অ্যাশ ফিরে আসুক, ওর মুখোমুখি হয়ে আমি সত্যিটা জানতে চেয়েছি। অ্যাশ, তোমার এখানে আসাটা খুব দরকার ছিল অ্যাশ। আমি তোমার মুখ থেকে সত্যিটা জানতে চাই, সব কিছু জানতে চাই। কি জানতে চাও? হ্যাঁ, কি জানতে চাও? তার আগে আমি জানতে চাই তোমার মাথায় সিঁদুর কেন? নো নো নো, তুমি তো ম্যারেড ছিলে না? কি হলো? এই মেয়েটার কার সঙ্গে বিয়ে হয়েছে? কেউ কিছু বলছো না কেন? চুপ করে আছো কেন? এই মেয়েটার কার সঙ্গে বিয়ে হয়েছে? রণ বেবি, রণ, তার মানে এই মেয়েটাই কোনোভাবে তোমার স্ত্রী। সরোজিনী রণদেব চ্যাটার্জির স্ত্রী। আর তুমি তো বিয়ের রাতে মণ্ডপ ছেড়ে পালিয়ে গেছিলে, তাই তো রণ ওকে বিয়ে করেছে। 7 পাক ঘুরে সিঁদুর পরিয়ে বিয়ে, ভুল করে বিয়ে। রণ তো বিয়েটা মেনেই নেয়নি। আরে মেয়েটা, তুমি কি করে সহ্য করছো অ্যাশ? মানে নিজের চোখের সামনে নিজের ভালোবাসাটাকে কেউ ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে। আমার সামনে যদি কেউ বলতো যে আমি রাতুলের স্ত্রী, আমি জানি কি করতে হবে, তো কেঁদে ভেসে যেতাম। আমি তো শরীর খারাপ করতো। কুল, সুপার কুল। হ্যালো। দেখো, সবাই তো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারে না, তাই না? একটু জল নিয়ে আসি। থাক, তোমাকে আর ভালো সাজতে হবে না। আপনি এরকম করে কেন বলছেন? আপনার মেয়ের ভালোর জন্যই তো সরোজিনী জল এনে দিল। এরকম ব্যবহার তো না করলেই পারে। সরোজিনী এ বাড়ির বউ, ভুলে যাবেন না সেটা। একটা সামান্য সাংবাদিক মেয়ের জন্য আমার মেয়ের আজ এই অবস্থা। আমরা কিন্তু ওকে ছেড়ে দেব না। অ্যাশ, অ্যাশ, অ্যাশ চোখ খোল মা। তুমি দেখো মা, আমি কি করি এই সরোজিনীর। দেখো অ্যাশ, দা ভাইয়ের তো বিয়েটা হয়ে গেছে, তাই নতুন করে আর কোনো নাটক করো না। হ্যাঁ, না, এই বিয়েটা একটা নাটকই ছিল। সবার আগে জানতে হবে যে অ্যাশ এই বিয়ে ছেড়ে কেন পালিয়েছিল। তবে হ্যাঁ, যদি আমি জানতে পারি যে অ্যাশের পালানোর পেছনে ওই মেয়েটার হাত ছিল, তাহলে আমি ওনাকে কিছুতেই ছেড়ে দেব না। সরোজিনী।